না, আমি আমার বক্তব্যটা শেষ করি, নাহলে এটা ধারাবাহিকতাটা নষ্ট হবে। সেটা হলো আচ্ছা, ঠিক যে আছে। আমি সরি, আমার একটা কল এসেছিল বলে এটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে মানে ঘটনাটা মানে হলো আপনার, আহ, যখন আমি বলছিলাম যে দাবা মানে বোর্ডে দিয়ে যদি কেউ নৌকা পেয়ে যায় তাহলে এটাকে জয়লাভ বলা যায়। এখন আমি আপনাকে বলি, আমার কাছে কিছু মানে আমি আমি যেহেতু মোবাইলে দেখাচ্ছি, নাহলে কিছু ফুটেজ দেখাতে পারতাম। কিছু ডিক্লাসিফাইড ফুটেজ আমার কাছে এসছে। ওইটা হলো ওখানকার যারা মানে লোকাল লোকজন, তারা তাদের যে সমস্ত মোবাইলে বা ইয়েতে ধারণ করেছে, এগুলো হয়তো ভেরিফাই করা যায় না, কিন্তু এগুলোর বিশ্বাসযোগ্যতা আছে, বা এগুলো দেখলে বোঝা যায় যে দিস ইজ অথেন্টিক। কিন্তু এআই ভিডিও ফুটেজ গুলো কিন্তু একটু বোঝা যায়, সাধারণ চোখেও বোঝা যায়, বা আমরা যারা আইটি নিয়ে কাজ করি আমরা বুঝতে পারি। তো সেখানে দেখা যাচ্ছে যে আমি একটা ছবি দেখলাম যে আমেরিকান ইসরায়েলি সেনারা আহ, মানে আমেরিকান একজন সৈনিকের আন্ডারওয়্যার ধরে দেখাচ্ছে। দিস ইজ ট্রু, মানে এই ছবি নিয়ে কোনো ভুল নাই। তো প্রশ্নটা হলো যে এই আন্ডারওয়্যার যে তারা ধরলো, এই সৈনিকটা গেল কোথায়? মানে এই যে আমরা কেউ বলছি যে দুইটা তিনটা বা চারটা পাঁচটা যুদ্ধ বিমান হেলিকপ্টার যে ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ইরানিরা খুব বিশ্বাসযোগ্য ভাবে কিন্তু এই ভিডিওগুলো দেখিয়েছে, এবং ইরানি টেলিভিশনও কিন্তু ওখানে প্রতিবেদক গিয়ে ওখানে দেখিয়েছে। প্রশ্নটা হলো যে এই যে মানে C-130 যে যুদ্ধ বিমান বা পরিবহন বিমান, এই পরিবহন বিমানগুলো তো খালি আসে নাই, এই হেলিকপ্টার গুলো তো খালি আসে নাই, এটা তো ড্রোন ছিল না, এগুলোর ভিতরে চালক ছিল। তো এই চালকগুলো কোথায় গেল? এই সৈনিক যারা উদ্ধার করতে এসেছিল তারা কোথায় গেল? এই যে যুদ্ধটা ওখানে হলো মানে সারা রাত, এই যুদ্ধে কি মানে দুই পক্ষের নিশ্চয়ই ক্ষয়ক্ষতি হয়েছে, ইরানিদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। ওরা অবশ্য একটা কাজ করেছে, সেটা হলো যে ইরান যাতে মানে অর্থাৎ মানে ওখানে অতিরিক্ত সহায়তা নিতে না পারে, সেই জন্য ওই রাস্তায় আসার যে রাস্তাগুলো আগেই বোমা মেরে তারা গর্ত করে দিয়েছিল। যার ফলে ইরানি যেই মানে বাহিনীরা যারা অতিরিক্ত সাপোর্ট নিয়ে সড়ক পথে রওনা দিয়েছিল, তাদের উপর তারা কিন্তু আটকে গিয়েছিল। আটকে যাওয়ার পরে ওখানে যানজট সৃষ্টি হয় এবং সেটার উপর বোমা মারে, যার ফলে অনেক ক্ষতি ইরানিদেরও হয়েছে। এখন প্রশ্নটা হলো যে আইআরজিসি যে ইয়েটা দিয়েছে, মানে বার্তা দিয়েছে, তারা এইগুলো বলেছে, কিন্তু তাদের কত ক্ষতি হয়েছে ইরানের, এটা তারা বলে নাই। ইভেন আমেরিকাও বলছে না। আবার একইভাবে আমেরিকার যে যে কথাটা বললাম, যে এই যে বিমানগুলো চালিয়ে যারা আসলো এবং বিমানের ভিতরে যারা ছিল, যদি এই বিমানগুলো ধ্বংস হয়ে থাকে, তাহলে মানে তাদের অবস্থানটা কি? তারা কি কতজন হতাহত হয়েছে? তারা কি ইরানিদের হাতে আটক হয়েছে, না সবাই বেরিয়ে চলে গেছে? এই ব্যাপারে কিন্তু দুই পক্ষের কেউই কথা বলছে না। আমি মনে করি মুখ খুলছে না। তো যার ফলে আমি মনে করি যে এখানে হয়তো ভবিষ্যতের কোনো পরিকল্পনাই, দুই পক্ষই কিছু বিষয় মানে গোপন করছে। শুধু ট্রাম্প বলছে যে তারা উদ্ধার করে নিয়ে গেছে। তো এখন উদ্ধার করে নিয়ে গেছে, যাকে উদ্ধার করে নিয়ে গেছে, এই যে কিছুক্ষণ আগে আমাদের একজন আলোচক বলছিলেন যে ওই মানে মানে ওই বিমানে দুইজন প্যাসেঞ্জার মানে চালক ছিলেন, মানে সৈনিক ছিলেন, একজন পাইলট, আরেকজন হলো যিনি অস্ত্র মানে হিট করতেন আর কি। তো যিনি অস্ত্র হিট করতেন, উনি যখন ওই অবতরণ করেন, তার পায়ের অবতরণের ত্রুটির কারণে তার পায়ের গোড়ালি ভেঙে গিয়েছিল। তো গোড়ালি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তিনি কিন্তু ওই যখন ওরা উদ্ধার করতে আসে সেই জায়গায় যেতে পারেননি। তো যেতে না পারার কারণে মানে ওরা ওইটা নিয়ে দ্রুত চলে গেছিল ওই ওই পাইলটকে নিয়ে। অ্যান্ড দেন উনি ওই ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে একটা পাহাড়ের চূড়ায় গিয়ে একটা গর্তে নিজেকে লুকিয়ে ফেলেন। এটা মানে আমি কিছু ওপেন সোর্স ইন্টেলিজেন্স যারা আছে এদের থেকে পাওয়া তথ্য থেকে আমি বলছি। তো গর্তে লুকিয়ে ফেলেন, এবং গর্তে লুকিয়ে ফেলার পরে তিনি তার যে মানে বডিতে যে ইয়ে ছিল, মানে যে জিপিএস এবং অন্যান্য ট্র্যাকার যে ছিল, সেটার মধ্য দিয়ে তিনি কিন্তু আমেরিকান ওই নিকটবর্তী ঘাঁটির সাথে যোগাযোগ করেন এবং বার্তা দেন। এবং বার্তা দেওয়ার পরে এই বার্তা আপনার ওই মানে আমেরিকায় চলে যায় সোজা, এবং ট্রাম্পকে জানানো হয়। ট্রাম্প এটা উদ্ধারের জন্য একটা মানে প্ল্যান দেয়া হয় এবং তিনি সেটা পাস করেন। এবং এই পরিকল্পনা টোটালি হয়েছে সিআই এর মাধ্যমে। সিআইএ আগে একটা মাইন্ড গেম খেলেন, তারা একটা কিছু ভুল নিউজ অলরেডি মানে আগের দিন আপনি জানেন যে আগের দিন একটা অপারেশন চালানো হয়েছে খুব ছোট আকারে, এবং সেখানে ক্ষতিগ্রস্ত, সেখানে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা বলছে যে না, ক্ষতির মধ্য দিয়ে এরা নিয়ে চলে গেছে। এই ধরনের একটা ভুল বার্তা ছড়িয়ে দেওয়া হয়, এবং দুই পক্ষই কিন্তু পুরস্কার ঘোষণা করেছে। আমেরিকাও $50 লক্ষ ঘোষণা করেছে, এবং ইরান $10 লক্ষ পুরস্কার ঘোষণা করেছে। এই দুই পক্ষের পুরস্কারের জন্য, এবং যে এলাকায় পড়েছে ওই এলাকাটা কিন্তু
ইরানের বর্তমান রেজিম বিরোধী এলাকা। হ্যাঁ, ওইখানকার জনগণ মেইনলি ইরানের বর্তমান রেজিম বিরোধী। ফলে দুই পক্ষের পুরস্কারে কিন্তু জনগণ ব্যাপকভাবে আপনার ওই ইয়েতে গেছিল, মানে ওই সৈন্যকে খোঁজাখুঁজি করেছে, খোঁজাখুঁজি করে যাক যেভাবে হোক আমেরিকা ওই তাকে তার একেবারে পুরা জিপিএস লোকেশনটা ট্র্যাক করে সেখানে আসে। তো যখনই তারা নামতে যায়, এখন এটার দুইটা ভার্সন আছে, মানে ইরানি ওপেন সোর্স ইন্টেলিজেন্স, আমি সংক্ষেপ করছি, তারা বলছে যে না, এই স্থানীয় জনগণের কাছ থেকে আইআরজিসি এটা মানে তাকে নেয় এবং নিয়ে একটা ট্রাপ পাতে আমেরিকানদেরকে মানে ধ্বংস করার জন্য একটা তাকে দিয়ে একটা মানে ফাঁদ পাতে, এবং যে ধরনের ক্ষতি হয়েছে সেখান থেকে কিন্তু এটা মনে হতে পারে যে এই ধরনের ঘটনা ঘটতেও পারে, না হলে এতগুলো বিমান ক্ষতিগ্রস্ত হওয়া এটা খুব মানে ইয়ে না, স্বাভাবিক ব্যাপার না। আবার ওদের বার্তা হলো, মানে আমেরিকান দিকের বার্তা হলো যে তারা এখানে আসে, যখন তারা এখানে নামার চেষ্টা করে তখন ওই যে আমি বললাম যে তারা অলরেডি এখানে নামার আগেই মানে অন্য কোনো দিক থেকে যাতে সহায়তা না আসতে পারে সেগুলো তারা নিশ্চিত করছে, না আকাশপথে না স্থলপথে ইরান যাতে আসতে না পারে সেগুলো তারা নিশ্চিত করেছে। ওখানে যারা ছিল তাদের সাথে কিন্তু ব্যাপক গোলাগুলি হয় এবং তার মধ্য দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়। আমেরিকান ভার্সন হলো যে তারা যখন এই উদ্ধার করে নিয়ে যায়, তাদের যে দুইটি C-130 হারকিউলিস যে বিমান, এই বিমানগুলো যাতে ইরানিদের হাতে না পড়ে, প্রযুক্তি পাচার না হয়, সেজন্য তারা নিজেরাই বাস্ট করে দিয়েছে। এটা হলো মার্কিন মানে ভার্সন। তো কাজেই এই ঘটনাটা ঘটেছে। এখন এই ঘটনা আরো কিছুদিন চলবে, হয়তো আস্তে আস্তে পুরো পিকচারটা আমরা জানবো, কিছু পিকচার জানবো, কিছু পিকচার হয়তো আরো পরে জানা যাবে। হয়তো এই যে অভিযান নিয়ে একদিন হয়তো হলিউডে মুভিও হবে, জেমস বন্ডের মতো একটা মুভিও আমরা দেখতে পাবো। সেটা অবশ্যই, কারণ এটা আমি আপনাকে বলি, ওদের যে বর্ণনাগুলো পেয়েছি আমি আমি আমার রিপোর্টে এটা দিয়েছি, সেটা আসলেই মুভির স্ক্রিপ্টের মতো ভয়াবহ একটা ব্যাপার। যাই হোক, তো সেইখান থেকে আমি যেটা বলছেন যে সিআই এর একটা মুভি আমি নেটফ্লিক্সে আমি দেখেছিলাম, ঠিক হ্যাঁ, এরকম ঘটনাগুলোই যে না আপনি জেমস বন্ড এবং অন্যান্য অনেক মুভি এরকম পাবেন, কিন্তু এই জিনিসগুলো ওপেন সোর্স ইন্টেলিজেন্সে আমরা দেখলাম। তো এবং এবং টাইম ধরে ধরে এই কয় মিনিটে এটা হয়েছে, এই কয় মিনিটে এটা হয়েছে, এই কয় মিনিটে এটা হয়েছে, পুরো বর্ণনাটা কিন্তু এসছে। এবং এগুলো তো কেউ না কেউ মনিটর করে, কেউ না কেউ ভিতরে থাকে, তারা দেখে এগুলো বিভিন্ন যে আপনি ওপেন, হ্যাঁ, এবং না ওপেন সোর্স ইন্টেলিজেন্স থাকে, তো ওপেন সোর্স ইন্টেলিজেন্স গুলো কিন্তু এটা করে ফেলে, কিন্তু এগুলো ভেরিফাই করা খুব কঠিন হয়ে যায়। যার ফলে আপনি জানেন যে আমরা বাক স্বাধীনতার কথা বলি, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা বাক স্বাধীনতার কথা বলে, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে, বস্তুনিষ্ঠতার কথা বলে, কিন্তু আপনি এই যুদ্ধের সময় দেখতে পাচ্ছেন যে ইসরায়েল কিভাবে সেন্সরশিপ আরোপ করেছে সেখানে, এবং ইভেন আমেরিকান মিডিয়াগুলো কিভাবে সেন্সরশিপ আরোপ করা হয়েছে, এবং সেই জায়গাগুলোতে কিন্তু ইভেন আমরা আজও জানি না যে আমেরিকা কতজন জেনারেলকে বহিষ্কার করেছে। হ্যাঁ, এটা নিয়ে কেউ বলছে 7 জন, কেউ বলছে 12 জন, কেউ বলছে 20 জন বা তার বেশি। এবং এটা নিয়ে পিটার হেক্সেথকে প্রশ্ন করা হয়েছিল যে হাউ মেনি জেনারেলস। হ্যাঁ, উনি কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেন নাই। তো সেই জায়গা থেকে আমি যেটা কথাটা শেষ করি এভাবে, যে এই যুদ্ধটা আরো কিছুদিন চলবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আমেরিকার ভিতরে ট্রাম্পের সমালোচনা শুরু হয়েছে, এবং কিছুক্ষণ আগে একজন আলোচক বললেন, প্রমাণিত আলোচক, যে ওখানে সিগনেচার ক্যাম্পেইনিং চলছে ইমপিচমেন্টের জন্য। এবং আপনি খুব অবাক হবেন যে গতকাল রাতে 3টার দিকে হঠাৎ করে মানে এই সোশ্যাল মিডিয়া একটা কিছু ছবি এবং ভিডিও আসলো যে ট্রাম্প খুব অসুস্থ, তাকে একটা হসপিটালে নেওয়া হয়েছে, এবং সেই হসপিটালের ছবি দেখানো হচ্ছে, সেখানে অনেক ভিডিও টিডিও ইয়ে এগুলো দেখানো হচ্ছে। তো আধা ঘন্টা পরে আবার বলা হলো যে না, এটা একটা গুজব ছড়ানো হয়েছে। তো এই সবকিছুর মধ্য দিয়ে আমরা যেটা বলতে পারি যে এই যুদ্ধটা চলবে অনেকদিন। রেজিম ইরানে পরিবর্তন হবে না, এটা নিশ্চিত, কিন্তু রেজিম ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং সারা বিশ্বে যদি এই যুদ্ধ আরো 1 মাস চলে, এই যে দ্রব্যমূল্য, এই যে ক্রাইসিস, এর কারণে কিন্তু অনেক জায়গায় রেজিম পরিবর্তন হয়ে যেতে পারে। হ্যাঁ, এই সংকটের কারণে।